ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ওগো আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজা টুকরি ফাতেমা জোহরা একটা রুটি দান করে দিলে আর একটা রুটি রয়েছে এমন করে ভাই আল্লাহ নবী জামাতা রয়েছে আল্লাহ নবীর কলিজা টুকরা নয়নের তারা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বুজুর্গনেরা রয়েছে মোট 4 জন ফ্যামিলি মেম্বার রয়েছে আর মাত্র একটা রুটি রয়েছে আম্মা জান ফাতেমা ওই রুটিটাকে 4 ভাগে বিভক্ত করে দিলে আর কিছুক্ষণ পরে ইফতারি হয়ে যাবে মুয়াজ্জিনে আযান হযরত বিলাল হুজুর আমার মসজিদে নববী শরীফে আযান দিয়ে দেবে এদিকে ইফতারি করে নেবে এমন অবস্থাতে আম্মা জান ফাতেমা জোহরা নিজের বড় বেটা ইমাম হাসানকে বললেন ও বাবা হাসান যাও বাবা যাও আবারও গিয়ে দেখো দরজায় কে এসেছে দরজায় কে খটখট করে আওয়াজ দেয় ইমাম হাসান হুজুর আবার গুটি 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 পায়ে দরজার সম্মুখীন হয়ে গেলেন আম্মা জান ফাতেমার কাছে ফিরে চলে আসলেন আম্মা জান ফাতেমাকে বললেন ওগো মা জননী ওগো মা জননী অন্য কেউ দরজায় আসে নাই অন্য কেউ দরজায় হাঁকাহাঁকি করে নাই আল্লাহ পাকের একজন সাহেব আল্লাহ পাকের একজন দরবেশ ফকির অনাহারে রয়েছে খেতে পায় নাই বলে আম্মা জান ফাতেমার দরজায় এসে হাজির হয়ে গেছে ও মা জননী ওই ব্যক্তিটাও এসে খাবার চাইছে জোরে বলে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ও বাবাজিরা ও সোনার মালিকেরা জওয়ানেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আম্মা জান ফাতেমা চোখ বারাকা দিয়ে আম্মা জান ফাতেমার অশ্রুগুলো বাহির হয়ে যায় আম্মা জান ফাতেমা কান্নাকাটি করে রোনা জারি করে আমি ফাতেমা আমার বাড়িতে আমি রোজায় রয়েছি ইফতারি করব আমার স্বামী বড় কষ্ট করে বড় মেহনত করে আমার স্বামী খানা খাটনি করে 2টা রুটির আটা নিয়ে এসেছে আমি ফাতেমা রুটি দুটি বানিয়ে নিলাম 2টা রুটির ভিতর থেকে একটা রুটি আল্লাহ 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 আমি গরিব মিসকিনকে দান করে দিলাম ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পাক আমার একজন ফকির এসেছে আমার একজন গরিব এসেছে আমি ফাতেমা এখন এটা ইফতারি করব না দান করে দেব এটা ইফতারি করে নেব না দান করে নেব আম্মা জান ফাতেমা চোখে পানিটা নিয়ে আম্মা জান ফাতেমা নিজের কলিজার বেটা ইমাম হাসান হুজুরকে দেখে বললেন ও বাবা হাসান যাও বাবা যাও আল্লাহ নবী দিন দুনিয়ার মহাব্বতে আল্লাহর ভালোবাসায় আমি ফাতেমা আমার শেষ রুটিটা আমি আল্লাহর ওয়াস্তে আমি ফাতেমা দান করে দিলাম জোরে হবে না সুবহানাল্লাহ কয়টা রুটি হয়েছিল দান করলো কয়টা দুটোই দান হয়ে গেল 2 জন এসেছিল এক এক করে 2টা রুটি আপনার দান হয়ে গেল ইফতারি করার আর কিছু আছে নাকি আছে আর নাই ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ফেরেশতা জিবরাইল আমিনকে আল্লাহ দেখে বললেন ও মালাইকা জিবরাইল
আমিন, ও রুহুল আমিন ফেরেশতা, ও জিবরাইল আমিন, আপনি চলে যান জান্নাতি থেকে জান্নাতি ফলমূলগুলো নিয়ে খামাটা খাঞ্চাটা ভরাই করে দেন, জান্নাতি খাবার জান্নাতি ফল আম্মা জান ফাতেমার বাড়ি পৌঁছে দেন, আমার ফাতেমা ইফতারি করে দেবে। আমি আল্লাহ পাক আমার ফাতেমাকে আমি যে পরীক্ষা করেছিলাম আমার ফাতেমা ওই পরীক্ষায় পাস হয়ে গেছে। আর একটু হবে না সুবহানাল্লাহ। ও শহরে এলাকাবাসীরা, ও আমার বাজান ভাইজানেরা, ও আমার আম্মাজান বোনেরা খালারা বেটিরা, আম্মাজান ফাতেমার কাছে ফেরেশতা জিবরাইল আমিন এসে গেলে, আল্লাহ নবীর বেটির কাছে পৌঁছে গেলে ফেরেশতা জিবরাইল আমিন এমন করে টুকরিটা দিয়ে দিলে ওই খানচা ভরা ফল আম্মাজান ফাতেমার সম্মুখে রেখে দিলে, আল্লাহ নবীর কলিজা টুকরি সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা আম্মাজান ফাতেমা বলেছিলেন, ও মালাইকা জিবরাইল আমিন, আমি ফাতেমা আমি জানিয়ে দিলাম আজ আপনি আমার ইফতারি করার জন্য, আজ আমার ইফতারি নাই বলে আপনি জান্নাতি খামচা আপনি জান্নাতি থামা ভরে ফলমূল নিয়ে এসেছেন। আখিরি জামানাতে আমার আব্বা জানে অনেক উম্মাতানি হবে, তারা একবেলা খেতে পাবে অপর বেলায় খেতে পাবে না। ও ফেরেশতা জিবরাইল আমিন, ওই সময় কি আপনি জান্নাতি খাবার নিয়ে আসবে? আল্লাহর মালাইকা জিবরাইল আমিন বললেন, ও ফাতেমা আমি জিবরাইল আমিন জানিয়ে দিলাম, আমি আমন করে জানিয়ে রেখে দিলাম এই জান্নাতি খাবার এই ফ্যাসিলিটিটা হলো আল্লাহর নবীর আহল বরকতের জন্য, মা ফাতেমার সংসারের জন্য। জোরে হবে না সুবহানাল্লাহ। এই ফ্যাসিলিটিটা হলো খালি আপনাদের জন্য, উম্মতি মুহাম্মদীরা খেতে পাবে না, এক বেলা খাবে অপর বেলায় শুকিয়ে থাকবে। বাবাজি মা ফাতেমা কত দরদি মা, দেখে আমাদের কথাও কতটা চিন্তা করেন একটু দেখে। আম্মাজান ফাতেমা এমন করে আপনার বলছেন যে ফেরেশতা জিবরাইল তারা যখন খাবার পাবে না তুমি কি তাদের জান্নাতি খাবার নিয়ে এসে দেবে? ফেরেশতা জিবরাইল বললেন না। ও মালাইকা জিবরাইল আমিন, তাহলে আমি ফাতেমাতুজ জোহরা জানিয়ে দিলাম এই জান্নাতি ফল আপনি নিয়ে চলে যান, আমি খাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না। উম্মতের দরদি যে হাদিস বলতে গেলে ভাই ওহুদ চলে যাব, একটা হাদিস রয়েছে আল্লাহ নবীকে সাহাবায়ে আজমাইন হুজুররা আল্লাহ নবীকে খুঁজে পাচ্ছে না, কোথায় গেল আমার নবী, দয়ার নবী কোথায়, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার নবীকে কেউ কি গ্রেফতারি করে নিল নাকি, আটকে দিল নাকি, বেঈমান কাফেররা কি আমার নবীকে গুপ্ত করে নিল নাকি? সাহাবারা সব পাগলের মতন দিওয়ানার মতন খোঁজাখুঁজি করছেন আমার নবী কোথায়। আল্লাহর নবী আপনি নাই কে বা জানতো আল্লাহকে বলে, আল্লাহর নবী আপনি নাই কে বা জানতো আল্লাহকে বলে, আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের হায়াতুন নবী, তোমায় ছাড়া বাঁচি না, তোমায় ছাড়া
রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ওলি আপনি না আল্লাহর নবী কে বলে আল্লাহর ওলি আপনি না কে বাঁচান্ত আল্লাহর নবী কে বলে আপনি এসে দিলেন হুজুর আপনি এসে দিলেন হুজুর স্বয়ং খোদার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না সাহাবীরা অস্থির হয়ে গেছে নবী আমার কোথায় গেল ভাইও বাবাজি সোনার মালিকেরা জানেরা হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সন্ধান পেয়ে গেলেন আল্লাহ নবী সাহাবীদের জানিয়ে দিলেন ও আল্লাহ নবী সাহাবীরা তোমরা যে যেখানে আছো না কেন চলে এসো আল্লাহ নবী সন্ধান পাওয়া গেছে আল্লাহ নবী পাহাড়ে চড়ায় উঠে গিয়ে ইয়া হাবলি উম্মতি বলে আল্লাহ নবী কান্নাকাটি করে উম্মতে দরদি নবী আমার উম্মতের মায়ায় উম্মতের ভালোবাসায় আল্লাহ নবী কান্নাকাটি করে আবু বকর হুজুর আমার পৌঁছে গেলে আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি মাথাটা তুলে নেন আপনি সিজদা থেকে মাথা তুলে নেন আমি আবু বকর আমি জানিয়ে দিলাম আল্লাহ আমার যত সওয়াব আমার আল্লাহ আমাকে দিয়েছে আমি আবু বকর আপনার গুনাহগার উম্মত উম্মতানিদের জন্য আমি আবু বকর আমার সবগুলি দান করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে হবে না সুবহানাল্লাহ মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি মাথাটা তুলে নেন আমি ওমর আপনার মাথাটা কাটতে এসেছিলাম আল্লাহ নবীর কদমে আমি ওমর এখন মাথাটা দিয়ে দিয়েছি আপনার কদমে আমার সার মোবারকা দিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি মাথাটা তুলে নেন আমি ওমর জানিয়ে দিলাম আমার জীবনে সমস্ত নেকিগুলো আপনার গুনাহগার উম্মত উম্মতানিদের জন্য আমি ওমর দান করে দিলাম ও ভাইবারাছিরা ও সোনার মানিকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেজিরা আম্মা জান ফাতেমা এসে কান্নাকাটি করে আম্মা জান ফাতেমা এসে বলে আব্বা জান আপনি মাথাটা তুলে নেন আব্বা জান আপনি আর কান্নাকাটি করবেন নাই আর রোনাজারি করবেন না আব্বা আপনি এমন করে মাথা তুলে নেন ও আমার আব্বা জান আমি ফাতেমা জানিয়ে দিলাম আমার কলিজা বেটা হাসান হুসাইনকে আপনার গুনাহগার উম্মত উম্মতানিদের জন্য শহীদ হিসাবে আমি ফাতেমা দিয়ে দিলাম আর হবে না সুবহানাল্লাহ ও
আমার আপনার গুনাহ খাতার জন্য ফাতেমা নিজের কলিজার বেটা ইমাম হাসান হুসাইনকে দিয়ে দিয়েছিল। ওই যে কারবালার প্রান্তরে শহীদে কারবালা হিসাবে এখনো বাবাজি ইতিহাস গুলো রয়ে গেছে, এখনো জীবনী গুলো রয়ে গেছে। বাবা ওদিকে যাব নাই। ওই ফাতেমা বললেন, ও মালাইকা জিবরাইল, আপনি খাবারটা ফিরিয়ে নিয়ে যান। আমার আব্বা জানে যে খাবার খেতে পাবে না, আমি ফাতেমা সেই খাবার দুনিয়ায় খাবো না। চলে বলুন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মালিকেরা, ওগো আমার আব্বা জান, বোনেরা, খালারা, বেটিরা, ওই ফাতেমা সংসারে এত অভাব গিয়েছে, এত অনাটনা দেখা দিয়েছে। কিতাবের ভিতরে লিখনে আছে 1 থেকে 3 দিন পর্যন্ত, কোন কিতাবে লেখা আছে 5 দিন পর্যন্ত এমন করে মা ফাতেমাকে উনান জ্বালাতে হয় নাই। ওই ফাতেমার বাড়িতে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু এমন করে কাজ করে কর্ম করে ফিরেছে। আম্মা জান ফাতেমাকে দেখে বললেন, ও বিবি ফাতেমা, আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী আলী, জানিয়ে দিলাম আমি বড় খিদার্ত, আমি বড় ভোকা। ও ফাতেমা, তোমার বাড়ি যদি কোনো খাবার থাকে, আমি আলী, আমাকে একটু খেতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী খাটাখাটনি করে ফিরছেন, ব্যবসা বাণিজ্য থেকে ফিরছেন। ফাতেমা, আমি খুব খিদার্ত, একটু তোমার বাড়ি যদি খাবার থাকে, একটু খাবার থাকলে আমাকে একটু দাও। মা ফাতেমা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে গেল। আল্লাহ নবী মা ফাতেমা তো জোহরাকে 2টা ওসিয়াত করেছিলেন, ফাতেমা স্বামীর ঘরে যাচ্ছ, যাও বেটি, কিন্তু 2টা জিনিস তুমি মনে রেখে দেবে। 1 নম্বর হলো তুমি জীবনে কোনোদিন নামাজে অলসতা আনবে না, আর 2য় নাম্বার হলো তুমি কখনোই তোমার ভিতরে দুঃখ কষ্ট যাই থাকুক না কেন, তোমার স্বামী যখন তোমার সামনে আসবে হাসি মুখটা দেখিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দিকেও আমরা সংসার ঘর করি, আমাদের দিকে একেবারে উল্টো। কি গো, উল্টো না? একেবারে উল্টো। আপনি সারাদিন ভোর রাত্রিরে মাঠে গেছে, সারাদিন মাঠে খাটাখাটনি করে আসবে, 1 গ্লাস পানি দেওয়া বাদ দিয়ে আম্মা জানো বোনের আগে বলবে তোমার মা আমার সঙ্গে এই করেছে। কি গো, বলবে না? নবী শিখাচ্ছে বেটি ফাতেমা, তোমার দুঃখ কষ্ট চেপে রেখে স্বামী যখন সামনে আসবে, স্বামীকে তুমি হাসি মুখ দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বাপ মোবাইল দেখছেন না, হাসির কথা নয়, বাস্তব কথা বলছে। যে মোবাইল দেখছেন বাবাজি, পরকিয়া বোঝেন তো নাকি? জিনা জিনা জিনা। বিয়ের পরেও মেয়েরা বলেন ছেলেরা বলেন জিনায় লিপ্ত হচ্ছে না, হয় না? হয় না? হয় নাই? হবে না কেন? ও মা বোনেরা শুনে রেখে দেন, হবে না কেন? আপনার আমার স্বামী গুলো অন্য মেয়েদের দিকে টান কেন হবে না? কেন হবে না? ভালো করে বোঝেন। আম্মা জানো বোনেরা, বাড়িতে আপনার দেখবেন যেটা ছিঁড়া রং চটা পুরাতন সেই নাইটিটা বাড়িতে পড়ে থাকে। বলেন বলেন, ঠিক কিনা বলেন? যে যেটা দেখতে খারাপ নাইটি, যেটা কাপড় সব থেকে রং চটা, সেই কাপড়টা বাড়িতে পড়ে থাকবে মায়েরা। আর যদি আপনার মহিলা সমিতি বলে, পঞ্চায়েত বলে, রানীতলা বাজার বলে, আলমারি খুলবে, সব থেকে টপ র্যাঙ্কের শাড়িটা বের করে পড়বে। ঠিক কিনা বলেন না? যে ও মা বোনেরা, আপনি সাজবেন বুঝবেন, আপনার নিজের স্বামীর সামনে সাজুন। আপনি তার সামনে আপনি ওই ফকিন্নির মতন থাকতেছেন, আর বাইরে যাচ্ছেন একেবারে রাজার বিটি হয়ে, তা ও তো সেই রাজার বিটি দেখে বাড়াবে। কথা কি খারাপ বলতেছি নাকি? যে আম্মাজান ফাতেমাকে রাসূলুল্লাহ 2টা জিনিস শিখিয়েছিল। আমাদের বাড়ি থেকেও মেয়েরা বাপের বাড়িতে স্বামীর বাড়ি যায়, তাই না বাপ?
বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যায় না, মেয়ে খুব কাঁদছে, হাবুডুবু খাচ্ছে। বাপ বলতেছে যা রে বেটি যা, অসুবিধা নেই। যদি তোর স্বামী বা জামাই বা শ্বশুর তোর আমাদের বিয়ায় যদি কিছু বলে, খালি একবার মিস কল দিস, তারপরে কি করতে হয় দেখে নেবো। তারপরে কি করতে হয় দেখে নেবো। আর রাসূল বললেন তোমার দুঃখ কষ্ট বেদনা গুলো সব ভিতরে রাখো। ভাই বাবাজি, সোনার মালিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও গো আমার আম্মা জান, ও মা বোনেরা, মনে রাগ করবেন না, কষ্ট নেবেন না। আমি আপনাদের ভাই, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি। আম্মা জান ফাতেমা তিনিও সংসার করেছিলেন, তিনিও স্বামীর সেবা করেছিলেন। কিতাবে লেখনী আছে হযরত আলী যখন বাড়ি চলে আসে, কোন কাজ থেকে বিদেশ থেকে বাড়ি আসে, আম্মা জান ফাতেমা নিজের স্বামীকে একটি উঁচু স্থানে দাঁড় করিয়ে দিত। আম্মা জান ফাতেমা পানি নিয়ে নিত। আম্মা জান ফাতেমা নিজের স্বামীর পা দুখানা জড়িয়ে ধরে এই পা দুখানা ধৌত করে দিত। আম্মা জান ফাতেমা নিজের চুল মুবারকা দিয়ে নিজের পায়ের স্বামীর পা, এই পা দুখানা নিজের চুল মুবারকা দিয়ে মোচন করে দিতে। আর একটু হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কলিজা টুকরি সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনটা খারাপ করে দিল। আমার স্বামী আমার কাছে খাবার চেয়েছে, মা ফাতেমা গোটা ঘর তালাশ করে দিলে, ঘর এমরো থেকে ওমরো, কোনা থেকে কোনা খোঁজাখুঁজি করে নিলে, কোন জায়গায় খাবার ফেলেন নাই, কোন জায়গায় খাজুর ফেলেন নাই। খালি এক গিলাস পানি দিয়ে আম্মা জান ফাতেমা নিজের স্বামীর সম্মুখে দাঁড়িয়ে গেছে, চোখ মুবারকা দিয়ে যা করে পানি গড়ে যায়। আম্মা জান ফাতেমাকে বললেন, ও ফাতেমা তুমি কেন কান্নাকাটি করো ফাতেমা? ফাতেমা বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী, ও আমার জীবন সঙ্গী, আপনি আমি বিবি হিসাবে আপনি আমার কাছে খাবার চেয়েছে, আমি ফাতেমা আপনাকে খাবার দিতে পারি নাই, আপনাকে খাবার দিতে পারি নাই। আল্লাহ নবী জামাতাকে বললেন, ও আমার স্বামী আপনি এ জায়গায় দাঁড়িয়ে যান। আম্মা জান ফাতেমা ঘরের ভিতরে ঢোকে, ঘরের ভিতরে গিয়ে আল্লাহর নবীর দেওয়া, আল্লাহর নবীর চাদর, আল্লাহর নবীর চাদর মুবারাকা মা ফাতেমাকে দিয়েছিলেন। ওই চাদরটা আল্লাহর নবীর বিটি খাতুনে জান্নাত হযরত আলীর কাছে তুলে দিলেন। স্বামী গো, আপনি বাজারে চলে যান, আপনি খিদার্ত আছেন, এই চাদরটা আপনি বিক্রয় করে দেন, আপনি খাবার এই চাদর বিক্রয় করে খেয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাবাজি আমাদের শ্বশুর বাড়ি থেকে আমরা অনেক আমানত পাই না, অনেক দান ধ্যান আমরা পাই। যদি একটুখানি আপনার আমার বোন এসেছে, বোন যদি আমার খাটে একটুখানি হয়, আমাদের স্ত্রীর কি ভালো লাগে বলে? ভালো লাগে গো। আমার বাপের দেওয়া জিনিসে ও কেন শুইবে? কি গো হয় না রকম? যে আমি ধরে নেন ফেসে গেছি, আমার শ্বশুর বাড়ির জিনিস যদি বিক্রয় করবো মনে করি, আমার বিবিরা এমন করে ভাই, আমার মায়েরা বোনেরা বাধা দেয় না, কথা বলে না। আমার বাপের জিনিস বিক্রি করে তুমি কেন ব্যবসা করবা? তোমার বাপের জিনিস বিক্রি করো, বলে না? বলে। কেন বলবে না? আমাদের তো কিনে লেছে, বলবে না কেন? বাবাজি 3 মাস কথা হয়নি স্বামী স্ত্রীতে। কয় মাস? জোরে বলতে হবে। 3 মাস কথা হয়নি। পেট তো আর ভাই আপনার খালি নাই। মুরতাব শেখ ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক। নারে তাকবীর।
নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত 500 টাকা দাতা জোরে বলেন মারহাবা। বাবাজি 3 মাস কথা হয় নাই, কথা হবে না হবে না। ও চিন্তা করতেছে আমার আব্বা খাট দিল, ঘর করতে টাকা দিল, জমি কিনতে পয়সা দিল, তোর কাছে আমি নত হব না। না বিবি বলছে, স্বামী বলছে তোর জন্য কেরালা খাটলুম, মুম্বাই খাটলুম, বিদেশ গেলুম, খাটে খেটে তোদেরকে খাওয়ালুম, মোটা তাজা করলুম, আর তোর কাছে আমাকে নত হতে হবে? আমিও বলবো না আগে কথা। এই কথা শুনছেন না শোনেন নাই? বাবাজি 3 মাস কেটে গেছে, কাটার পরে আপনার যে রান্নাঘরে খাবার ছিল সব ফুরিয়ে গেছে। এখন এই বেটা ছেলেটা আপনার খাবার আনতে যাবে, রানীতলা বাজার যাবে, একটা ব্যাগ নিয়েছে। তা আপনার ও রাস্তায় বেরিয়ে গেছে, ঘরে রান্নাঘরে গিয়ে বিবি দেখতেছে আপনার তেলের বোতলে তেল নেই। কথা বলেন বুঝতে পারছেন কিনা বলেন না? তেলের বোতলে তেল নাই। এখন ও ডাকবে কিভাবে, তেলের বোতল দেবো কিভাবে? ও তখন বলতেছে, খুব ভালো করে শুনবেন, মেয়েদের বুদ্ধি দেখেন কেমন। ও তখন এই বেড়া দেয়া আছে, বেড়া, ওই বেড়ার কাছে গিয়ে দাঁড়িয়েছে। বোতল রাখুন দাঁড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। কি গো মেয়েদের বুদ্ধি, বোতল রাখুন দাঁড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। শুনতে পাইনি, স্বামী শুনতে পাইনি, আবার চিল্লিয়ে বলতেছে, বোতল রাখুন দাঁড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। স্বামী ঘুরিয়ে বলতে, ও আপনার ওখান থেকে তুললে বাজার চলে গেছে। কথা বুঝতে পেরেছেন? বাজার টাজার করে এসে আমরা যেমন আপনার ছেলের মায়ের নাম ধরে ডাকি, অনেকে নাম ধরে ডাকি, কেউ বাবুর নাম ধরে ডাকে, বা মনার মা বলে ডাকি, ডাকে না বাপ? কিন্তু আমি আজকে আপনাদেরকে বলছি বিবিদের নাম ধরে ডাকবেন। বিবিদের নাম ধরে ডাকা হলো নবী পাকের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? বাবুর মা, অমুকের মা বলা যাবে, কিন্তু নাম ধরে ডাকলে সুন্নাত পালন হবে। কথা বুঝছেন না বোঝেন? যে কিছু নিয়ে যেতে পারে না, না পারে না, এতটুকু এটা মনে থাকবে না? হাবিব, এদিকে হাবিব ভাই আমার ঈদগাহ উপলক্ষ করে 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত 500 টাকা দাতা জোরে মারহাবা। যে ও স্বামী তখন আপনার বাড়ি ফিরেছে, ব্যাগটা নিয়ে এবার ডাকবো কিভাবে আর দেবো কি করে, ও ওর বুদ্ধিটা আপনার নকল করতেছে। ব্যাগ রাখলেন দাঁড়ার গায়ে, ব্যাগ যেন ঘরে যায়। আচ্ছা বলেন, এই সংসারে কি এমন করে ভাই আপনার আল্লাহর রহমত হবে বলে মনে হয়? বলেন একটু বলেন। কোনদিন হতে পারে না আল্লাহর গজব হবে। ও মা বোনেরা, স্বামীর উপরে কখনো রাগ করবেন না ভাইরা, বিবির উপরে কখনো রাগ করে থাকবেন না। মুখোমুখি হতে পারে সংসার করতে করতে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, চলুন একটুখানি আগে যাই। আম্মা জান ফাতেমার হাত থেকে হযরত আলী, আল্লাহ নবী দেওয়া চাদর, আল্লাহ নবীর চাদর মোবারক হাতে নিয়ে নিলে হযরত আলী চোখে মুখ চুমখাই, কান্নাকাটি করে। হযরত আলী চিন্তা করে, ফাতেমা যে খিদার কথা তুলে ধরেছে, যে ভোগের কথাটা বলেছে, আমি আলী একা খিদা নাই, আমার বেটা হাসান হুসাইন খিদার তো আছে, আমার বিবি ফাতেমা খিদার তো আছে, আমি আলী খিদার তো আছি। হযরত আলী ওই চাদর মোবারকটা নিয়ে মদিনার বাজারে, যে বাজারে কাপড় বিক্রয় হয়, ওই কাপড়ে মা মার্কেটের দিকে আল্লাহ নবী জামাটা গুটি 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 পায়ে যেতে আরম্ভ করলেন। কাপড়ের মার্কেটে পৌঁছে গেলে কাপড়ের দোকানদারকে গিয়ে বললেন, ও ভাই দোকানদার, আমি আলী এসেছি, এই চাদরটা আপনি কত টাকায় কিনতে পারবে? ওই দোকানদার চাদরটা নেড়ে চুড়ে দেখে বললেন, এই চাদরটা ভাই আলী আমি সর্বোচ্চ দাম দিতে পারবো 6 দিরহাম। কত দিরহাম? 6 দিরহাম। আমাদের দিকে 6 টাকা। কত টাকা? তৎকালীন জামানার কথা বলছি, তৎকালীন জামানা 6 টাকা। ভাই বাবাজি আমার, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী জামাতা রাজি হয়ে গেলে, খুশি হয়ে গেলে, আল্লাহ নবী চলোটা চোখে মুখে পানি টানিয়ে 6
কাপড়টা চাদরটা বিক্রয় করে দিল। আল্লাহ নবী জামাতা এবার খাবারের মার্কেটে যাবে, নিজে কিছু খাবার খাবে, বাড়ির জন্য কিছু খাবার নিয়ে যাবে। আল্লাহর নবী জামাতা সে খোদা আলী খাবারের মার্কেটের দিকে যেতে আরম্ভ করে গুটি গুটি পায়ে আল্লাহর নবী জামাতা যখনই হাঁটতে আরম্ভ করেছে, পিছন দিক থেকে একজন ডাক দিতে আরম্ভ করেছে, ও আল্লাহর নবী জামাতা আপনি আর যাবেন না, আপনি আর আগিয়ে যাবেন না, আপনি একটুখানি দাঁড়িয়ে যান, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ নবী জামাতা পিছনের দিকে ফিরে দেখে ওই লোকটা হাঁটতে পারে নাই, ওই লোকটা চলতে পারে নাই, কোন রকম ভাবে নিংড়িয়ে নিংড়িয়ে আমি আলী আমার কাজ পর্যন্ত আসার চেষ্টা করে। আমি আলী কিছু কদম ফিরে আসলাম, আমি কাছাকাছি হয়ে গেলাম, আমাকে সালাম দিয়ে বললে, ও ভাই আলী আমি আপনাকে ঠিকই চিনতে পেরেছি, আপনি আল্লাহ নবী জামাতা মা ফাতেমার স্বামী হাসান হুসাইনের আব্বা যান, আমার চিনতে কোনো ভুল হয় নাই। কেন ভাই কিসের জন্য ডাকো, কি হয়েছে অসুবিধা বলো? এই সময় ওই গরিব মিসকিনটা বলেছিল, ও মদিনার অলি গলিতে গেলাম, মদিনার মানুষের কাছে গেলাম কিছু টাকা পয়সার জন্য, কিছু খাবারের জন্য। বাড়িতে আমার বুড়িমা রয়েছে, ওই বুড়িমা খেতে পাই নাই, আমি বোকা রয়েছি, ওই বুড়িমাকে খাবার দেব আমি পাই নাই। আজ 3 দিন ধরে ঘোরাফেরা করি, কে আমায় খাবার দেয় না, কে আমায় টাকা দেয় নাই। আমি দূর থেকে আল্লাহ নবী জামাতাকে দেখতে পেলাম, মনে বড় খুশি হয়ে গেলাম, মনে বড় বিশ্বাস চলে আসলো আল্লাহর নবী জামাতার কাছে গেলে আমাকে ফিরিয়ে দেবে না, আমাকে ফিরিয়ে দেবে না। আপনার কাছে যদি কিছু টাকা থাকে, আমি গরিব, আমি মিসকিন, আমায় কিছু দান করে দেন। আল্লাহর নবী জামাতা চোখ দিয়ে পানি চলে আসে, আল্লাহ খিদার তাড়নায় নবীর দেওয়া চাদর, নবীর আমানত বিক্রয় করে দিলাম, তাও বা 6 দিরহামে। ওই 6 দিরহাম থেকে আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, নবীকে খুশি করানোর জন্য হযরত আলী বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে দিলে 2টা টাকা বাহির করলে ওই গরিব মানুষ, ওই ফকির মানুষটাকে আল্লাহর ওয়াস্তে দান করে দিলে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর কত টাকা থাকে? 6 দিরহাম থেকে 2 দিরহাম দিয়ে দিলে আর 4 দিরহাম, আর 4 টাকা রয়েছে। আল্লাহ নবী জামাতা ওই 4 টাকা নিয়ে বলছে, ভাই 2 টাকা নিয়ে আপনি যান, আমি খাবারের মার্কেটে যাব। আবার একটা কদম উঠিয়েছে। যে মন কাকে বলে দেখেন, নবীকে খালি মুখে বললে হবে না মানি, খালি মুখে বললে হবে না, রাসূলকে মানি, খালি মুখে মুখে বললে হবে না যে আল্লাহ নবীকে আমি মেনে নিয়েছি। বাবাজি যদি এমন করে আপনার রাসূলুল্লাহকে মন প্রাণ থেকে ভালো না বাসতে পারি, ও সব কিছু বেকার। হযরত আলী নিজের জান মাল সব কিছু উৎসর্গ করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা জোহরা নিজের জান ও মালকে আল্লাহ নবীর কদমে এমন করে আপনার সমর্পণ করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমরা কি করতে পারলাম, কি করতে পেরেছি? কিছুই পারি। ও আমিনার নয়নমণি তোমার প্রেমে পাগল আমি, জোরে বলুন, এটা জোরে হবে না? ও আমিনার নয়নমণি তোমার প্রেমে পাগল আমি, কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও আমিনার নয়নমণি তোমার
পাগল আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমি মদিনায় যেথায় আমার দয়ার নবী নিহিরাতে একটু জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না ইয়া রাসূলুল্লাহ ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমি মদিনায় যেথায় আমার দয়ার নবী নিরালাতে রয় স্বপ্ন মোদের সত্যি করো স্বপ্ন মোদের সত্যি করো ও গো আল্লাহ দয়াময় ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি কোথায় গেলে পাবো তোমায় কোথায় গেলে পাবো তোমায় আমি খুঁজি মনে মনে ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি বছর বছর শরত হাজি যাইছে মদিনায় আমি শুধু ভেবে মরি কেন ডাকে আমায় জোরে হবে না সুবহানাল্লাহ মদিনায় যেতে কার কার ইচ্ছুক আছে একটু হাত তুলে দেখান তো দেখি ইয়া রাসূলুল্লাহ কার কার মদিনায় যেতে ইচ্ছুক একটু হাত তুলে দেখান বাবাজি এখন বেশি পয়সা লাগবে না হ্যাঁ বেশি লাগবে না এখন বাবাজি যদি কাফেলা তৈরি করেন দল যদি তৈরি করে মাত্র আপনার 60 থেকে 70,000 টাকা কত বলেছি 70,000 টাকা উমরার প্যাকেজ গুলো উমরার প্যাকেজ 60 থেকে 70,000 আমার নবী পাকের হারা গম্বুজ দেখে আসবেন যে হারা গম্বুজ দেখে আসবেন আপনার উপরে আমার রাসূলুল্লাহ শাফাআত ওয়াজিব হয়ে যাবে রাসূল বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি জোরে বলুন সুবহানাল্লাহ এ আমার সাহাবারা আখিরি জামানায় যারা আমার রওজাটা জিয়ারত করে যাবে আমি রাসূল বললাম কিয়ামতের দিন তাদের উপরে সুপারিশ করা শাফাআত করা আমি রাসূল আমার উপর ওয়াজিব হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবি কত সুন্দর আকার লিখছে দেখেন বছর বছর কত হাজি যাইছে মদিনায় আমি শুধু ভেবে মরি কেন ডাকে আমায় বছর বছর কত হাজি যাইছে মদিনায় আমি শুধু ভেবে মরি কেন ডাকে আমায় নাও না দেখে আমায় তুমি নাও না দেখে আমায় তুমি আমি অধম পাপী ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি সে সুন্দর শুনুন খুব ভালো লাগবে আরব দেশের খুরমা মিঠি আরব দেশের খুরমা মিঠি সবার সেরা জানি আরো মিষ্টি দয়ার নবী নুরানি স্মৃতি জোরে হবে না সুবহানাল্লাহ আরব দেশের খুরমা মিঠি মিষ্টি জমজমের পানি আরো মিষ্টি দয়ার নবী নুরানি স্মৃতি যেথায় নবীর পায়ের ধুলা যেথায় নবীর পায়ের ধুলা খাবো আমি গড়াগড়ি ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি আল্লাহ
আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हरदम ज़बां से निकालो हरदम ज़बां से निकालो भाइयों बाबाजी सोनार मानिकेरा ओ जवानेरा ओ जुबकेरा ओ गो आमार अम्मा जान बोनेरा खालारा बेटीरा শুনে যান একটুখানি রাতের বেলা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু ওই 4টা টাকা নিয়ে খাবার মার্কেটে দিকে যায় গুটি 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 পায়ে আবার এমন করে আগে চলে যায় পিছন দিক থেকে আবার কেউ যেন ডাকে ও আল্লাহ নবী জামাতা আপনি একটুখানি দাঁড়িয়ে যান আপনি একটুখানি দাঁড়িয়ে যান আপনার সঙ্গে কিছু কথোপকথন করব আপনার সঙ্গে কিছু আলোচনা করব হযরত আলী দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী জামাতাকে বললেন ভাই আলী আমি অসহায় আমি গরিব আমি দুঃখী আমার খাবার হয় নাই আমার বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে আমার বিবি রয়েছে আমি খাবার দিতে পারি নাই আজ একদিন 2 দিন 3 দিন কেটে গেল ও ভাই আলী আপনার কাছে যদি কোনো টাকা পয়সা থাকে আপনার কাছে যদি কোনো খাবার দাবার থাকে আমি গরিব আমি মিসকিন আমাকে একটুখানি দিয়ে দেন আল্লাহ নবী জামাতা চোখ দিয়ে পানি বাহির হয়ে গেল আহারে আমার খিদা জানা মা ফাতেমার ভোগে জানাই হাসান হোসাইনের খিদার তো আছে আমি এজন্যই নবী পাকের চাদর বিক্রয় করেছি আল্লাহ পাক আমার কাছে কেমন পরীক্ষা নাই একজন ফকির এসেছিল দিয়েছি 2 টাকা আবার এসে হাজির আবার এসে পৌঁছে গেছে আমি আলী কি বা খাবো আর কি বা বাড়ির জন্য খাবার নিয়ে যাব হযরত আলী আল্লাহকে ভালোবেসে আল্লাহকে মহব্বত করে আমার নবীকে ভালোবেসে পকেটে বিসমিল্লাহ বলে হাত দিয়ে দিল আবার 2টা টাকা ওই গরিব মিসকিন ফকির বেশে ওনাকে দান করে দিলেন জোরে বলো আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ও সোনার মালিকেরা ও চালালেরা যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা হযরত আলী গুটি 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 পায়ে খাবারের মার্কেটে পৌঁছে গেছে দোকানদারকে গিয়ে বলবেন ভাই 2টা টাকার খাবার যা হয় আমাকে দেন আমি আলী আমার কাছে 2টা টাকা রয়েছে ওই 2টা টাকা দোকানদারকে দেবে আর খাবার নেবে এমন অবস্থায় কে যেন পিছন দিক থেকে ডাকে আপনি একটুখানি দাঁড়িয়ে যান আপনার সঙ্গে আলোচনা করব আপনার সঙ্গে একটু কথোপকথন করব হযরত আলী পিছন দিক থেকে তাকিয়ে দেখে ওই মানুষটা চোখ নাই ওই মানুষটা দেখতে পাই নাই আমি আলী আমার কাছে পৌঁছে গেছে কি হয়েছে ভাই কেনই বা আমাকে দেখেছো কি দরকার আমার সঙ্গে ও ভাই আলী কি বা বলবো দুঃখের কথা শোনাবো আপনাকে তবে আমি গরিব মানুষ আমার বুড়ি মা বাড়িতে রয়েছে আর আমার কেউ নাই আমার মা খাবার দাবার দিতে পারে নাই এত এত খিদা লেগেছে ও ভাই আলী আপনার কাছে যদি কিছু থাকে আপনার কাছে যদি কিছু থাকে আমি গরিব মানুষ আমি মিসকিন আপনি আমাকে কিছু একটা দিয়ে দেন হযরত আলী কান্নাকাটি করে হযরত আলী রোনাজারি করে আয় আল্লাহ খিদার কারণে নবী পাকের চাদর বিক্রয়
করে দিলাম। 2টা টাকা মাত্র রয়েছে, এই 2টা টাকা আবারও যদি দিয়ে দিই আমি কি বা খাবো, কি বা আমার বাড়িতে নিয়ে যাবো। এমন অবস্থায় আর কিছু ভাবা চিন্তা করিলেন নাই। ও ভাইজানেরা, আল্লাহকে ভালোবেসে, আল্লাহ নবীকে ভালোবেসে হযরতে আলী অবশেষে ওই 2টা টাকা ওই গরিব ওই মিসকিনটাকে আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য হুজুর আলী দান করে দিয়েছিলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও শহরে এলাকাবাসীরা, ও আমার আব্বাজান ভাইজানেরা, ও আমার আম্মাজান বোনেরা, আমি বলবো তারপরে কি হলো? আল্লাহ মিকাইল ফেরেশতা পাঠাবে, ঘোড়া কিনবে, ঘোড়া বেচা কিনা করবে হযরতে আলী, মুনাফা বাহির হবে, ওই টাকায় খাবার নিয়ে বাড়ি যাবে। বলবো তার আগে আসো আপনাদের যে ঈদগাহ, এই ঈদগাহ এমন করে পাঁচিল দেওয়া হবে, ঈদগাহে এমন করে ঈদ চলন করা হবে, কাজ করণীয় হবে। আল্লাহ নবীর ভালোবাসায়, আল্লাহ নবীর মহাব্বতে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর ওলি আউলিয়াদের ভালোবেসে এতগুলো বাবাজি বসে আছে। আব্বা মারা গেছে, মা মারা গেছে, দাদু দাদি কবরে চলে গেছে। ও মায়েরা বোনেরা, ও আমার আব্বাজান ভাইরা, আমি মুসাফির দোয়া করে দেব, আপনি দান করবেন, কারেন্টের মতন আল্লাহ সওয়াব পাঠিয়ে দেবে, আব্বা মায়ের নামে দেবে, দাদু দাদির নামে দেবে। কোন ভাই আছে 5,000 টাকা এক নম্বরে আল্লাহ নবীকে ভালোবেসে নামটা লিখাবে? আমি নামটা খুব সেই থেকে শুনতেছি, কোথায় গো? আমাকে সবাই বলতেছে আমি জোর জবরদস্তি করবো না, একটু আসেন আপনার হাতে হাত ধরো, আমি জোর জবরদস্তি করবো, কথা দিলাম জোর জবরদস্তি করবো। এবার জোর জবরদস্তি করে দান হয় গো, এই দান হয়। আমি আল্লাহ রসুলের কথা আমার লয়, আল্লাহ রসুল বলেছে যে হাতটা উপর থেকে দান করে ওই হাতটা হলো উত্তম। জোরে হবে না সুবহানাল্লাহ? বাবাজি আমরা তো কে গো? মুরসালিন। এই দেখেন মুরসালিন ভাই আমার এখানে ছিল, ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনারা মোটামুটি শুনতে যাচ্ছেন না নাকি গো? এই দেখেন আমার ভাটা মালিক ভাইজান, মাশাআল্লাহ চেহারাও খুব সুন্দর গো, চেহারাও সুন্দর জি। কগাড়ি? এক গাড়ি। ছেলে মেয়ে কটা? এই তো ভুল করলেন, তাহলে তো ছেলের নামে হইলো, মেয়ের নামে কই? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। এই দেখেন জোর জবরদস্তি করে লাভ নাই। আমার ভাইয়ের নামটা কি? আব্দুস সামাদ। এই দেখেন আব্দুস সামাদ ভাই আমার এক গাড়ি এমন করে আপনার টলি, এক টলি ইট দেবে। নারে তাকবীর, জোরে দেবেন না গো, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ আমার ভাইজানের দান কবুল করে নেন। আল্লাহ যে মনে নিয়ত রেখে আল্লাহ আশাটা বেঁধে জায়েজ তামান্না করে আল্লাহ ঈদগাহতে এক টলি ইট দান করবে, জড়িত আল্লাহ আমি গুনাহগার দোয়া চাই আমার ভাইজানের ব্যবসা বাণিজ্য যেন সঠিকভাবে চলে। আল্লাহ যত কর্মচারীরা কাজ করে আল্লাহ তাদের শরীরটা সুস্থ রেখে দেবে। আল্লাহ যারা ভাতা পরিচালনা করে সকল শরীরটা সুস্থ রেখে আল্লাহ ব্যবসার উন্নতি আল্লাহ আপনি নসিব করে দেন। আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে আল্লাহুম্মা আমিন। কে? মুরসালিন ভাই আমি বললাম, মুরসালিন বলেছেন বাবাজি 5,000 টাকা নবী পাকের ভালোবাসায় মহব্বতে একজন ভাই আমার দেখেন আমার মা বোনেরা, আমার মায়েদের দিল অনেক বড়, আমার মায়েদের দিল অনেক বড়, যে মায়েদের নামে একটা গজল শোনাবো আপনাদের, শুনবেন? শুনবেন গো? মুখে রাখি মা, মুখে রাখি মা, মুখে রাখি মা, মুখে রাখি মা,
একটুখানি ভাই বলবো গজলটা আমি রেখে দিলাম, বললে হয়তো আমার মারা দেবে না, নাকি গো? হ্যাঁ মায়েরা আপনারা দেন, আমি বলবো ইনশাল্লাহ শুনিয়ে দেবো। বাবাজি দেখেন ফুলসোনা নামে মা আমার এসে 100 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। আম্মা জান বোনেরা যে নিয়ত করে দান ভুলি করে, আয় আল্লাহ নিয়তটা পূরণ করে দেবেন। আল্লাহুম্মা আমিন। কোন ভাই আব্বা মায়ের নামে 5,000 টাকা ঈদগার জন্য ভাই বড় আশা করে, কোন বাপের বেটা